আজ আমরা সাধারণ গুণিতক মানে এখানে সাধারণ ও সাধারণ গুণনীয়ক এটা কিভাবে নির্ণয় করা যায় তাই শেখাবো। প্রথমে 10 ও 15 এর 4টি সাধারণ গুণিতক নির্ণয় করো। 10 ও 15 এর 4টি সাধারণ গুণিতক নির্ণয় করো। ঠিক আছে, 4টি বললাম কেন? কারণ গুণিতক হচ্ছে অসীম, অসংখ্য বেরোবে, তাই আমরা সাধারণ গুণিতকও অসীম। আমরা বলেছি গুণিতক অসীম বা অসংখ্য, সে কারণে সাধারণ গুণিতকও অসীম বা অসংখ্য বা অনির্দিষ্ট, সে কারণে 4টি বললাম। তো ঠিক আছে, 10 আর 15 এর 4টি সাধারণ গুণিতক। তো পরপর লেখো। 10 এর মানে আলাদা করে বের করো। 10 এর গুণিতকগুলো, 10 এর গুণিতকগুলো কি কি? ওই যে পরপর গুণ করে মনে মনে গুণ করো। 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90। আচ্ছা, আপাতত 90 অবধি থাকলো, যদি প্রয়োজন হয় আমরা আবার বের করব। এবার 15 এর গুণিতকগুলো। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। আচ্ছা, 7 15 105। এখন দেখে নেই, আমরা 4টি বলেছি, কটা পেলাম দেখো। আগে 10 আর 15 মধ্যে 15 বড়, 15 গুণিতক দিয়ে বিচার করো। 15 প্রথম গুণিতক কি পেলাম? 15। 10 এর গুণিতকগুলোর মধ্যে আছে? নেই, তাহলে হবে না। 15 পরের গুণিতক 30, দেখো 10 এর গুণিতক 30, এই যে আছে, গোল দিয়ে দাও। এবার 15 পরের গুণিতক 45, 10 এর কোনো গুণিতক 45 নেই, তাহলে হলো না। এবার 60, 15 পরের গুণিতক 60, 60 দেখো এখানেও 60 আছে। তারপরে দেখো 15 90, এখানেও 90 আছে, তাহলে আমরা 3টে পেলাম। আর একটা বের করতে হবে, 4টি বলেছি, তাহলে কি করবে? আরো বের করো। ওই যে 90 আমরা কয়েকটা বাদ দিয়ে দিই, কয়েকটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা আবার আচ্ছা বাদ দিয়ে একেবারে আমরা 12 10 120, এখানে কয়েকটা বাদ দিলাম আমি, কেমন? 9 10 90, 10 10 100, 10 11 110, এই দুটো বাদ দিলাম, তারপরে 120 দিয়ে এখানে লিখে রাখো ইত্যাদি, মানে অসংখ্য, যেহেতু গুণিতক অসংখ্য তাই এখানে ইত্যাদি দিয়ে রাখো। এখানেও তাই দিয়ে আমরা একেবারে 7 15 105, এখানে 8 15, 8 15 120 দিয়ে ইত্যাদি দিয়ে রাখো অসংখ্য। তাহলে দেখো এই যে 120 আর এই 120 একই পেয়ে গেলাম। তাহলে এখানে উত্তর 10 ও 15 এর 4টি সাধারণ গুণিতক সমান সমান কি কি বেরোলো? 30 বেরোলো, 60 বেরোলো, 90 বেরোলো, 120 বেরোলো। এরকম আরো অনেক বেরোতে পারে।
আমরা 4টি নিয়েছি, দুটোর মধ্যেই যেগুলো আছে মিল আছে সেগুলো নিয়েছি। আবার একটু বলে দিই, 10-এর গুণিতকগুলো আমরা সব বের করে নিই, আমাদের যেমন যেমন লাগবে তেমন তেমন বের করবো। কেমন? মাঝে আমি কয়েকটা এখানে দুটো বাদ দিয়েছি, দিয়ে শেষে 120, এখানে 120 অব্দি বের করেছি, এর মধ্যেই 4টে পেয়ে গেছি, দিয়ে ইত্যাদি দিয়ে 4টে গুণিতক সাধারণ, 4টে সাধারণ গুণিতক মানে দুটোর মধ্যে যেগুলো আছে সেগুলো বের করলাম। এইভাবে সাধারণ গুণিতক বের করতে পারবে। আমরা আর একটা বের করি, আর একটা সংখ্যার হ, দেখো 12, 18, 36-এর 3টি নিলাম, 3টি সাধারণ গুণিতক নির্ণয়। ঠিক আছে, তো এবার 3টে সংখ্যা নিলাম, তাহলে দেখো 12-এর গুণিতকগুলো ওই একইভাবেই পরপর লিখে যাও। 12-একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, এই পর্যন্ত থাক। আবার বের করব লাগলে 18-এর গুণিতকগুলো, 18-কে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, ঠিক আছে, 5 18 90, আপাতত এই পর্যন্ত থাক, লাগলে বের করব। এবার 36, 36-এর গুণিতকগুলো, 36-একে 36, 36 দুগুণে 72, 3 36 108, ঠিক আছে। এবার দেখো আমরা বড়টা দিয়ে বিচার করব, এখানে বড় সংখ্যাটা কি 36, 36 দেখো 36-এর প্রথম গুণিতক 36-একে 36, দেখো এদের মধ্যে আছে কিনা, হ্যাঁ আছে, 36 36 36, মানে কমন যেগুলো মিল সেগুলো নিতে হবে। পরের গুণিতক 36-এর 72, দেখো এদের মধ্যে আছে কিনা, হ্যাঁ আছে, 72 72 72। 36-এর পরের গুণিতক 108, কিন্তু এদিকে নাই, 18-র নাই, 12-র নাই, আরো তার মানে আরো বের করতে হবে। এবার আমরা এক কাজ করি, 6 বারং 72 করেছিলাম, আমরা কয়েকটা বাদ দিয়ে আবার বের করছি। 8 বারং 96, 9 বারং 108 দিয়ে এখানে ইত্যাদি দিয়ে রাখো, মানে আরো বেরোবে। এখানে 18 দিয়ে, এখানে 18-র 5 18 90, 6 18 কত হয়, 6 48, 6 6 108, দেখো 108 পেয়ে গেছি, তাহলে ইত্যাদি, এখানেও ইত্যাদি দিয়ে রাখো, তাহলে আর দরকার নেই যে 108 মিলে গেল, 108 মিলে গেল, 108 মিলে গেল। আমরা 3টে বলেছিলাম সাধারণ গুণিতক, 3টে পেয়ে গেলাম, তাহলে উত্তর 3টি সাধারণ গুণিতক সমান 36 72 108, ঠিক আছে। এবার আসি আমরা সাধারণ গুণনীয়কে। গ, 12 18 36-এর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো। সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো। এখানে আমরা কিন্তু সবগুলোই বলেছি, কারণ গুণনীয়ক সসীম, তাই সাধারণ গুণনীয়কও সসীম, মানে সবগুলোই বের করতে হবে। সে কারণে এখানে 2টি 3টি 4টি উল্লেখ নাই, সবগুলোই বের করতে হবে। তো প্রথমে 12-এর গুণনীয়কগুলো আলাদা আলাদা বের করতে হবে। আগে 12-এর গুণনীয়কগুলো, আচ্ছা আমরা পরপর ছকটা সাজিয়ে যাই, তাহলে সুবিধা হবে। 18-এর গুণনীয়কগুলো,
36-এর গুণনীয়কগুলো। দেখো, আমি বলেছিলাম এর আগে যে প্রত্যেকটা এখানে 12, 18, 36 প্রত্যেকটার আলাদা করে গুণনীয়ক বের করবা। তাহলে 12-এর গুণনীয়কগুলি কি হবে? 12 কত জোড়া উৎপাদকের গুণফল, মানে কতভাবে দুটি সংখ্যার গুণফল 12 হতে পারে। 1 দিয়ে প্রথমে 12 একে 12, প্রথমে ছোট দিয়ে শুরু করবে, 2 দিয়ে 6 দুগুণী 12, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে আবার 3 ফিরে আসবে, মানে আর হবে না, এটা শেষ হয়ে গেল। তাহলে কি কি হলো? 12-এর গুণনীয়কগুলো যে 1 ছোট থেকে বড়, 2 3 পরপর লিখবে, 1 2 3 4 6 12, 4 6 12 হয়ে গেল। এবার 18 দেখো, 1 দিয়ে 18 একে 18, 2 দিয়ে 9 দুগুণী 18, 3 দিয়ে 3 6 18, 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 6 দিয়ে গেলে আবার 3 ফিরে আসবে, তাহলে শেষ হয়ে গেল। কি কি বেরোলো? 1 2 3 6 9 18, 2 3 6 9 18। এবার 36, 1 দিয়ে 36 একে 36, 2 দিয়ে 18 দুগুণী 36, 3 দিয়ে 3 12 36, 4 দিয়ে 4 9 36, 5 দিয়ে হয় না, 6 দিয়ে 6 6 36। দুটো সংখ্যা পেয়ে গেলাম, একই সংখ্যা, তার মানে জানতে হবে আর হবে না, আর নেই। তাহলে কি কি দাঁড়ালো? পরপর ছোট থেকে বড় লেখো, 1 2 3, এই যে এই সংখ্যাগুলো পরপর লিখতে হবে, এরা সব গুণনীয়ক। 4 6 দুটো আছে, একটা নেবে, 6 9 12 18 লাস্টে 36। ঠিক আছে? তাহলে এবার অতএব সাধারণ গুণনীয়ক কি কি বেরোলো দেখো, কি কি মিল আছে দেখো। 1 1 পাওয়া গেল, 2 2 মিল আছে, 3 3 মিল আছে, 6 6 মিল আছে, আর আচ্ছা আমরা এখানে এটা এটা দাগ দেইনি, এই যে 1 1 1 2 2 2 3 3 3 6 6 6, তিনটে সংখ্যা, তিনটের মধ্যে মিল থাকবে, তাহলে আর কোনো সংখ্যায় মিল নাই। তাহলে কি কি দাঁড়ালো? সাধারণ গুণনীয়ক হলো 1 2 3 6, যেগুলোর মাথায় টিক দিয়েছি, কেমন? আচ্ছা, এই চারটেতেই মিল আছে, 1 2 3 6, এই যে 1 2 3 6 1 2 3 6, তাহলে এই 1 2 3 6 হলো সাধারণ গুণনীয়ক। এইভাবে সাধারণ গুণনীয়ক বের করবে। তো এই যে আমরা যেগুলো দেখালাম, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা যে ভালো করে বের করতে পারবে, রপ্ত করতে পারবে, সেই কিন্তু এই গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক বের করতে পারবে। যেখানেই থাক, ধন্যবাদ।